গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসুমিনি ভ্লগে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। ভিডিওর প্রথমে থেকে তো তোমরা বুঝতেই পারছো আজকে মজার মজার রান্নাবান্না হচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো সকাল সকাল আমার সোনা পাখিটা একদম ঘুম থেকে উঠে পড়েছে। ওঠার পর আজকে একা একা ব্রাশ করেছে, পুরো ফ্রেশ হয়ে আসলো সোনা পাখি। আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। তো সোনা পাখি এখন সকালে জানালাটা একটু খুলছে, কারণ এখন হবে সোনা পাখির ফটোশ্যুট। কারণ সকালে একটু সোনা পাখির ফটো তুলতে হবে। তো সোনা পাখিকে বলছি, সোনা পাখি তুমি রেডি তো? তো আমার সোনা পাখিকে এমনভাবে পোজ দিয়ে দিয়ে ফটো তোলে, একটু তোমরা দেখো কত মজা করে। সকালবেলা নিজে নিজে একটু বলছে মাম্মাম এইভাবে তুলে দাও, মাম্মাম ওভাবে তুলে দাও। আবার সোনা পাখিটা আমার উপর একটু রাগ করছে, আমার কথা শুনছে না। এই হয়, মানে সকালে ঘুম থেকে ওঠার পর সোনা পাখিকে নিয়েই আমার অর্ধেকটা সময় কেটে যায়। মানে যে টাইমটা দুম দুম করে কাজ করার কথা, সেই টাইমটায় আমি আমার সোনা পাখির সঙ্গে এরকমভাবে একদম সময়টা হাওয়ায় উড়িয়ে দিই। তো আজকেও দেখো সেম অবস্থা, সকাল প্রায় 11টা বাজতে যাই। তো চা খাওয়ার পরেই সোনা পাখির আজকে আবদার হলো, আমি আম খাবো, আমাকে একটু ডিজাইন করে আম কেটে দেবে মাম্মি। তো তারপরে আবার সোনা পাখির জন্য সুন্দর করে একটু ডিজাইন করে আম কেটে দিয়েছি। আসলে যেগুলো সুন্দর করে কেটে দিয়েছি ওগুলোই সোনা পাখি খাবে, বাদ বাকি কিছুতে হাত দেবে না। তো এই হচ্ছে সোনা পাখির খাওয়া দাওয়া। তারপরে রাতে আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরটা আমি একটু এখানে দেখো লবণ আর হলুদ দিয়ে আর একটু সামান্য খাওয়ার সোডা দিয়ে আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কারণ আজকে হবে স্পেশাল ঘুগনি। তো সকালে ব্রেকফাস্টের জন্য আজকে আমি বানিয়ে নেব ঘুগনি। তো সে কারণে দেখো এখানে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু পেঁয়াজ, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, একটু আদা রসুনের পেস্ট আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটা ফোড়ন রেডি করছি, যেটা আমি ঘুগনির মধ্যে অ্যাড করে দেব। বেশ সুন্দর একটা কালার আসবে, ফ্লেভারটাও বেশ সুন্দর আসবে, একদম দোকানের মতো টেস্টি হবে খেতে। তো দেখো ফোড়নটা আমি রেডি করে নিয়েছি। আমি এইভাবেই ঘুগনিটা রেডি করি, তোমরা চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। ছোট থেকে বড় সকলেরই অনেক ভালো লাগবে। তো দেখো ফোড়নটা আমি এবার দিয়ে দিলাম ঘুগনির মধ্যে, দেওয়ার পর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপরে আজকে স্পেশালি যেটা আমি অ্যাড করব, যেটা তোমরাও একবার যদি এইভাবে করে খেয়ে দেখতে পারো, তাহলে আমার তো মনে হয় সব সময় তোমরা এভাবেই ঘুগনিটা বানাবে। তো দেখো আমি এখানে ঘুগনির মধ্যে সুন্দর করে ফোড়নটা দিয়ে নিয়েছি, দিয়ে দেখো টকবক করে একদম ফুটে গেছে। তারপরে এখানে দেখো 2 চামচ মতো আমি বেসন নিয়েছি। তাওয়ার মধ্যে বেসনটা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি দেখো ঘুগনির মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর বেশ ঘুগনির ঝোলটা না এবার একটু গাঢ় হয়ে যাবে, টেস্টটাও বেশ দ্বিগুণ বেড়ে যায়। তো এই বেসন ভাজাটা দিলে না একদম ঘুগনিটা ম্যাজিকের মতো কাজ হয়। খুব সুন্দর একটা দেখো ঘন একটা ভাব চলে এসেছে, দেখতেও বেশ লোভনীয় হয়েছে, আর খেতে হয়েছিল বন্ধুরা অনেক টেস্টি। তো তারপরে দেখো সকালের তো ঘুগনি রেডি হয়ে গেল, অফ ক্যামেরাতে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবার দেখো আমি আজকে হচ্ছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, বৃষ্টিতে তো একটু খিচুড়ি না হলে হয় না। তো সে কারণে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। যতটুকু চাল নিয়েছি ঠিক ততটুকুই আমি এখানে ডালটাকে দেখো ভালো করে ভেজে একটু ধুয়ে নিলাম। নেওয়ার পর পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম লবণ, হলুদের গুঁড়ো। তো দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অন করে দেব। তো দেখো খিচুড়িটা আমি এখানে কিন্তু বসিয়ে দিলাম, ব্যাস এইটুকুই অ্যাড করলাম। খিচুড়ির মধ্যে আর একটু আমি অ্যাড করব একটু আলু। তো দেখো আমি একটা ছোট আলু একটু কেটে টুকরো টুকরো করে অ্যাড করে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই যে ঢ্যাঁড়সটা তোমরা দেখছো না, এটা হচ্ছে আমাদের মিনি গার্ডেনের প্রথম ঢ্যাঁড়স, যেটা দুটো তিনটে হয়েছিল। তো নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব যে আমার মিনি গার্ডেনে কী কী সবজির গাছ লাগানো হয়েছে, কী কী সবজি হয়েছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যেহেতু বললাম খিচুড়ি রান্না হচ্ছে, তো তার পাশাপাশি একটু যদি এরকম আলু ভাজা, ডিম ভাজা, পটল ভাজা না হয়, তাহলে কি খিচুড়ি জমে বলো? তো সেই কারণে দেখো এখানে সুন্দর করে আমি আলু আর ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করে দিলাম লবণ, আর এখানে দেখো একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম সুন্দর করে আজকে আমি ভাজা ভাজা করব। তো আজকে আমাদের প্রথম ঢ্যাঁড়স আমরা তুলেছি, আমাদের মিনি গার্ডেনের প্রথম ঢ্যাঁড়স হয়েছে 3 পিস। তো 3 পিস ঢ্যাঁড়স আজকে ফার্স্ট আমি রান্না করছি। মানে নিজের মিনি গার্ডেনের সবজি না তুলে রান্না করার মজাটাই আলাদা। তারপরে ঘরে এসে একটু ভাবি উঁকি মেরে দেখি সোনা পাখিটা ঘরে কি করছে। বাবা, ম্যাডাম তো একদম শাড়ি পরে ব্যাগ নিয়ে একটা অন্য জগতেই মেতে আছে। তো আমি বলছি সোনা পাখি যতক্ষণ একা একা ঘরে আনন্দ করছে, খেলা করছে, টিভি দেখছে, দেখুক, আমি আমার মতো কাজবাজ করে নিই। বাইরে হচ্ছে বৃষ্টি, আকাশটা একদম মেঘ করে আছে, কখনো একটু মানে একটু আলো আলো, কখনো অন্ধকার, এই হচ্ছে আজকে সারাদিনের ওয়েদার।
তো তারপরে দেখো এখানে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা সুন্দর করে ডিমের অমলেট বানিয়ে নেব। পেঁয়াজ লঙ্কা দিচ্ছি না, কারণ আবার আমার সোনা পাখির পেঁয়াজ লঙ্কা দেওয়া ডিমের অমলেট পছন্দ না। তো সে কারণেই আমরা আর আলাদা আলাদা করি না, একসঙ্গেই করে নিই এভাবেই। তো সুন্দর করে একটা ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি। যেহেতু আলু ভাজা করা হয়েছে, আবার পটল ভাজা করা হবে, সে কারণে আর বেশি ডিম ভাজা করার কোনো প্রয়োজন নেই। তো দেখো এখানে ডিমের অমলেট, পটল ভাজা, আলু ভাজা সবটাই রেডি হয়ে গেছে। তো এবারে যেটা আমি করব সেটা হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে আমি খিচুড়ি রান্না তো আমার প্রায় হয়ে গেছে। এবার খিচুড়ির মধ্যে ফোড়ন দিতে হবে। আমি একটু আতপ চালের খিচুড়ি এভাবে ফোড়ন দিয়ে করি, আমার কাছে খেতে অনেক বেশি টেস্টি লাগে। তো তোমরা যদি চাও তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। আমি বলছি যে খেতে সত্যিই অসাধারণ টেস্টি হয়। এমনিই আতপ চালের খিচুড়ি এমনিই অনেক টেস্টি লাগে। তারপরে তো একটু সুন্দর করে কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে যদি একটু ফোড়ন দেওয়া যায় তাহলে আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, আর তার মধ্যে দেখো এবার আমি অ্যাড করে দেবো একটু কালো জিরে, কারণ কালো জিরেটা দিলে বেশ টেস্টটা ভালো আসে। তো সে কারণে একটু কালো জিরে আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখো দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কা, আর তার উপরে আমি দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা দেওয়ার পর এবার বেশ ভালো করে পেঁয়াজটা আর একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব। তো এরপর হাঁড়িতে যে খিচুড়িটা আমি রান্না করেছি পাশের গ্যাসে হচ্ছে, তো সেটা আমি এবার এই পেঁয়াজের উপরে আমি দিয়ে দেব। তো ব্যাস আমার ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি অফ ক্যামেরাতে দিয়েছি, তার কারণ হচ্ছে হাঁড়িটা এক হাত দিয়ে ধরতে পারছিলাম না, সেই কারণে অফ ক্যামেরাতে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের খিচুড়ির ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খেতে হয়েছিল অসাধারণ টেস্টি। তো দেখো এখানে সোনা পাখির জন্য একদম প্লেটটা রেডি করে নিয়েছি, কারণ আগে আমার সোনা তারপরে আমি। তো সোনা পাখির জন্য সুন্দর করে রেডি করে নিয়েছি। সোনা তো বাবা পা টান টান করে লম্বা করে বসে এখন কার্টুন দেখছে। তো সোনা পাখিকে বললাম, সোনা তো হাত ধুয়ে এসে বসে আছে। তো সোনা পাখিকে এবার আমি খাবারটা দিয়ে দিলাম, বললাম মাম্মাম তুমি খেয়ে নাও। সোনা পাখি প্রথমেই হচ্ছে তুমি আমাকে এটা দিয়েছো কেন, ও তো পটল ভাজা খেতে ভালোবাসে না, পটল ভাজা কেন দিয়েছো। তো তারপর সোনা পাখি আবার গুটগাল হয়ে খেয়ে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে। তো সোনা পাখিকে এখন ঘুম থেকে তুলতে হবে, কারণ বাজে এখন 6:30 প্রায়। তো মগরিবের আজান হয়ে গেছে। সোনা পাখিকে ডাকছি, সোনা পাখি দেখো কোনো পাত্তা দিচ্ছে না, বালিশটা নিয়ে আবার টুই করে ওদিকে ঘুরে গিয়ে আবারও সোনা পাখি একটু শুয়ে পড়ছে। সোনা পাখির এই যে ঘুম থেকে তোলা না আমার কাছে একটা যুদ্ধ বলতে পারো, রোজ এটা করতে হয়, মানে সকাল বিকাল দুবেলা এভাবেই যুদ্ধ চলে। জানি না যখন স্কুলে ভর্তি হবে, মর্নিং স্কুল থাকবে, তখন যেমন কী অবস্থা হবে আমি এখন থেকেই বুঝতে পারছি। সোনা পাখি কিছুতেই উঠতে চায় না। দেখছো এই যে গুডগালটা তোমরা সবসময় দেখো না, একদম গুডগাল হয়ে বসে থাকে। দেখো গুডগালটা কেমন চিংড়ি মাছের মতো লাফায় ঘুম থেকে তোলার সময়, একদম তার অস্থির অবস্থা, উঠতে চায় না কিছুতেই, সব সময় একদম খুনছুটি লেগে আছে, উঠবে না এরকম একটা ব্যাপার। তো অনেক কষ্ট করে সোনাকে রোজ দিন ঘুম পাড়াতেও হয়, আবার ঘুম থেকেই তুলতে হয়। এভাবেই কাটছে আমাদের দিন, এভাবে একদম আনন্দ নিয়ে সোনা পাখির পেছনে লাগা নিয়ে। তারপরে দেখো আমার সোনা পাখিটা একদম গুটগাল হয়ে পড়তে গেছিলো, পড়ে বাড়ি আসার পর টিভিতে হচ্ছে সেই ধুম লেভেলের একটা গান, আর সোনা পাখি অনেক মজা করে করে এখানে নাচছে। তো আমি একটু এখানে ভিডিও বানিয়ে নিয়েছি। সোনা পাখি বলছে মাম্মা তুমি আমার একটু সুন্দর ভিডিও বানিয়ে দাও, আমি একটু নাচু করছি। তো সোনা পাখি গান শুনে এখানে নাচানাচু করছে। তো এখানে সংটা একদমই দিলাম না, তার কারণ কপিরাইট চলে আসবে, সেই কারণে। আর সোনা পাখি তো বুঝতেই পারছো যে কী লেভেলের গান শুনে কী লেভেলের ডান্স করছে, মন তো একদম গার্ডেন হয়ে গেছে সোনা পাখির। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের অনেক বন্ধুরা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করেছে, তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমাদের পাশে থেকো, তাহলে তাসুমিনি ভ্লগ আস্তে আস্তে একদিন অনেক বড় একটা ইউটিউবের অংশ হয়ে যাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।